চলো ভুতু ঘরে, চলো ভুতু ঘরে ঘরে ঘরে, ওইদিকে ওইদিকে, চলো 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 চলো, আমার ফটো নানি, আমার ফটো। ভুতুকে ঘরে দিই কেন? পমের কাছে যদি বাটিটা ভুতুর ঘষে ঘষে চলে আসে, তাহলে পম না ভুতুকে ঘ ঘ করে, তখন আর ভুতু ওর সামনে বসে খেতে চায় না। ওই দেখো মটরশুঁটিগুলো বেছে বেছে খাচ্ছে। এবার আমাদের মুড়িটা মাখবো, এই যে ঝুরি বাদাম, লেবু আর মটরশুঁটি দিয়ে, আর এখানে এই যে ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো একসঙ্গে করে রেখেছি। আর দিদির পিউর আর কি মাথার কালোজি অয়েল বানাবো, অনেকদিন হয়েছিল বানিয়ে রেখেছিলাম, সেটা শেষ হয়ে গেছে। এই দেখো আমাদের পিওর মাথার চুলটা না, স্কিনের প্রবলেমের ওষুধ খেয়ে স্কিনের প্রবলেম হয়েছিল 2018-19-এ, তখন ওই স্কিনের ওষুধ খেয়ে ওর মাথার চুলগুলো সব পড়ে গেছে, না হলে ওর মাথায় অনেক চুল ছিল। এবার এখন এতটাই ওর চুলটা উঠে উঠে হালকা হয়ে গেছে যে মাথার একদম টাকটা অনেকটা দেখা যায়। সেই কারণে আমি ওকে এরকম কালোজি অয়েল অনেক দিন আগেই বানিয়ে দিয়েছিলাম। এখন যেইটুক ছিল সেইটুকু এই কদিন ধরে মেখে শেষ করেছে। এখন আবার ওর মাথায় আবার আয়ুর্বেদিকের ভূত চেপেছে না, সব কিছু তো আয়ুর্বেদিকের জিনিস বানাচ্ছে, তাই এখন বলছে এখন আবার ওই তেলটার কথা মনে পড়েছে, তাই আর কি তেলটা বানাবো। তাই এই নারকেল তেল আর ক্যাস্টার অয়েল তেল দিয়ে এটা বানাতে হয়, তাই ওই সব কিনে এনে দিয়েছে। এখানে কালো জিরে আর মেথি আছে, এইটা দিয়ে তেলটা বানাবো। এত ভালো কাজ করে তেলটা, তোমাদের কি বলবো। ভেবেছিলাম দেখাবো না, তারপরে ভাবলাম যেহেতু এটা আমাদের ব্লগ, আমরা আমাদের সমস্ত কিছু তোমাদের দেখাই, তাই আর কি তেলটা যে আজকে বানাবো আমি সেটা তোমাদের দেখাবো। এই যে ভর্তি চুল ছিল পিউর মাথায়, কিন্তু পিউর বৃষ্টির মাথায় দেখো এখনো অনেক চুল, যেহেতু ওর চুলটা এখনো ভালো আছে। আর এই রকম সময় আর কি পিউর স্কিনের প্রবলেম হয়েছিল, তখন স্কিনের অনেক ওষুধ খেয়ে খেয়ে তখন এই জিনিসটা হয়েছে ওর মাথায়। ও হাসছে। তাই আর কি তেলটা বানাবো। আর কালকে তো তোমাদের সাবান বানানো দেখিয়েছি, আজকেও আবার দুটো বানিয়ে রেখেছে, দুটো সাবান। সেই দুটো হচ্ছে গিয়ে চালের গুঁড়ো দিয়ে বানিয়েছে। এই যে এইটা বানিয়েছে আর এইটা বানিয়েছে আবার আলাদা। আর নিম তুলসীর সাবানটা একটা বাথরুমে রেখে দিয়েছে। এইটা হচ্ছে চালের গুঁড়ো, আর এইটা হচ্ছে গিয়ে মুসুর ডাল দিয়ে বানিয়েছে এই সাবানগুলো। এখন সব আয়ুর্বেদিক জিনিস ব্যবহার করবে, তাই আর কি সব বানানো হচ্ছে। তেলটাও তাই, আবার তেলের কথাও এখন মনে পড়েছে ওর। এই তেলটা তোমাদের কিভাবে বানাতে হয় আমি সেটা তোমাদের বানিয়ে দেখাবো। আগে মুড়িটা মেখে নিই। আমি এই যে কালোজি অয়েলটা বানাবো, তার জন্য আমি এখানে কালো জিরে নিয়ে নিয়েছি, আর মেথি 25 গ্রামের মতন দুটোই আছে, আর এখানে ক্যাস্টার্ড অয়েল। এইবার নারকেল তেল, এইটা যেহেতু আগেই আমার করা ছিল, এই বোতলটা ধুতে হবে না, এর মধ্যেই আমি করব। তা ওই আগের পুরোনোগুলো আমি সব ফেলে দিয়েছি, দিয়ে এটা খালি করে নিয়েছি। আর এখানে 200 গ্রামের শালিমারের বোতল আমি ফুটো করে গরম করছি, আর এটা আগেরই বোতল ছিল, একেবারে ওইটাও দিয়ে দেবো। দিয়ে আমি তেলটা এখন বানাবো। প্রথমে এইগুলো আমি আলাদা আলাদা মিক্সিতে গুঁড়ো করে নেব, গুঁড়ো করে তারপরে একসঙ্গে মিশিয়ে তারপরে তেলটা ঢেলে দেবো এর মধ্যে। যে দুটোই আমি আলাদা আলাদা গুঁড়ো করে নিয়েছি, এবার দুটোকে আমি একসঙ্গে মিশিয়ে তারপরে ভালো করে মিশিয়ে নেব। দুটোকে মিশিয়ে তারপরে এই বোতলের মধ্যে আমি এগুলো ঢুকিয়ে দেবো। সব গুঁড়োগুলো আমি মিশিয়ে ভালো করে এই বয়মের মধ্যে আমি ভরে নিয়েছি। আর শিশিটা কাচের হলেই বেশি ভালো হয়, তাহলে অনেক দিন পর্যন্ত তেলটা ভালো থাকে। এবার এখানে আমি, এটা আমার আগের বোতল ছিল, আগের তেলটাই আমি আগে দিয়ে নেব। প্রায় 100 গ্রামের মতন আমি এখানে তেল দেব। 100 গ্রাম নারকেল তেল দিলে, আর 25 গ্রাম হচ্ছে গিয়ে আমি ক্যাস্টার্ড অয়েল দেবো, মানে 4 ভাগের 1 ভাগ দিয়ে আমি তেলটা বানাবো। আর তোমরা তো জানোই অনেকে হয়তো যে ক্যাস্টার্ড অয়েল কতটা ভালো চুল গজানোর পক্ষে, তাই আমি এর মধ্যে ক্যাস্টার্ড অয়েল মিশিয়ে দেবো। তোমরা চাইলে ক্যাস্টার্ড অয়েল নাও দিতে পারো, শুধু নারকেল তেলেই এরকম বানাতে পারো, কিন্তু ক্যাস্টার্ড অয়েলটা অনেকটা উপকারী, তাই আমি এই তেলের মধ্যে 4 ভাগের 1 ভাগ ক্যাস্টার্ড অয়েল দিয়ে তৈরি করি তেলটা। আর এতটা ভালো এই তেলটা কাজ করে,
তোমরা যদি বানিয়ে ব্যবহার করে দেখবে, নামি দামি তেল চুল পড়া যতটা না বন্ধ করে তার ডবল বন্ধ করবে এই তেল। অনেক তেল ব্যবহার করেছে পিউ, করার পর তারপরে এই তেলটা যখন ও ব্যবহার করেছে তখন বলেছে যে মা এই তেলেই বেশি আমার চুল পড়া বন্ধ হয়েছে। মানে একটা সময় ওর এত চুল উঠেছিল, কান্না করার মতন পরিস্থিতি হয়েছিল, কান্না করতো রীতিমতো প্রতিদিন। কিন্তু কিচ্ছু করার ছিল না, ওর ওষুধগুলো তো খেতেই হতো, সারা গায়ে স্কিনের প্রবলেম হয়ে গেছিল। সেই সাগর দত্ত হসপিটালে এদিক ওদিক অনেক জায়গায় ডাক্তার দেখিয়েছিলাম, কিন্তু কোনো জায়গায় কাজ হয়নি। লাস্টে আমাদের ওই সাগর দত্ত হসপিটালের ওষুধে আমার কাজ হয়েছিল। এখান দিয়ে আর হাফের একটু কম দেব তেল, যেহেতু ওটার মধ্যে 25 গ্রামের মতো ছিল। এদিকে জল বসিয়ে রেখেছি, তেলটা ভালো করে মিশিয়ে 100 গ্রামের মতন এর মধ্যে দিলেই ওই গরম জলের মধ্যে বসিয়ে রাখবো। ব্যাস হয়ে গেছে, আর দেবো না এর মধ্যে। এবার ভালো করে এই গুঁড়োগুলো এর মধ্যে মিশিয়ে নেব। এবার ক্যাস্টার অয়েলটা এর মধ্যে দিয়ে দেবো। এই ঢাকনাটা আমি পুরো খুলে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এবার ভালো করে সমস্ত কিছু মিশিয়ে আমি ওই গরম জলটা করে রেখেছি, গ্যাসটা বন্ধ আছে, ওই গরম জলের মধ্যে আমি বসিয়ে রাখবো। এটা একটা গরম জল, এই গরম জলের মধ্যে আমি এটা বসিয়ে রাখবো। তারপরে এইটা সারা রাত এরকম থাকবে। একটু বাদে আমি ঢাকনাটা দিয়ে দেবো, যেহেতু জলটা অনেকটা গরম, তাই ঢাকনাটা খুলে রাখছি। তারপরে সকালবেলায় রোদে এটা দিয়ে রাখবো বোতলটা। 4-5 দিন টানা এরকম রোদে দেওয়ার পর পুরো তেলটা কালো হয়ে যাবে, আর তখন মাথায় দেওয়ার হয়ে যাবে। এটা যেহেতু এখন সারা রাত এরকম থাকবে, পরের দিন রোদে দিয়েই মাথায় দেওয়া যাবে। আর রোদে 4-5 দিন দিলেই হবে, এর বেশি না দিলেও হবে। দেখো কত সুন্দর কালো হয়েছে তেলটা। এইটা হচ্ছে গিয়ে নামি দামি সমস্ত তেলের চাইতে অনেক ভালো কাজ করেছে পিউর মাথায়। আমরা তো নিজে এরকম লাগিয়ে দেখেছি, তাই তোমাদের আর কি বললাম যে যাদের চুল উঠছে সত্যি খুব কার্যকরী তেল, তোমরা এটা বানিয়ে দেখতে পারো। আর আজকে সকালে আমার বাবা আমলকি নিয়ে এসেছিল। আমরা এই শীতে আমলকি কেনা হয় অনেক, তা আমি এরকম আলু ঘষা মেশিনের মধ্যে ঘষে এরকম আমি আমলকি গুঁড়ো করে তারপরে রোদে শুকাই। এর মধ্যে বিট নুন আর ধনে গুঁড়ো দেওয়া আছে, লেবু দেওয়া আছে, দিয়ে এটা পুরো যখন শুকনো হয়ে যাবে বয়ম ভরে রেখে দেবো। এই আমলকিগুলো এই শীতকালে যেহেতু বেশি পাওয়া যায়, তখন আমি এরকম শুকিয়ে শুকিয়ে রেখে দিই। গ্যাস অম্বলের বেশি আর কি অসুবিধা হলে, তখন বৃষ্টি তো আর ওষুধ খেতে চায় না, ও আমলকি বেশি খায়, পিউ বৃষ্টি দুজনেই। তাই এই শীতে যখন আমলকি ওঠে তখন আমি দেখো এখানে 500 আমলকি আছে, দুটো থালায় আমি দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর এগুলো ঘষে রোদে দিয়েছিলাম। তা আজকে রোদের তেজটা অনেকটা ভালো ছিল, তাই অনেকটাই শুকিয়ে গেছে। আবার কালকে এগুলো আবার রোদে দেবো, 2 দিন দিলে পুরো ঝরঝরে হয়ে যাবে। আর এইগুলো গ্যাসের তলায় আমি রেখে দিয়েছিলাম। ব্যাস হয়ে গেছে, তেল রেডি। এখন পম্বুতুকে খেতে দিতে হবে। যে দেখো 9টা বাজে প্রায়। কিরে পুতু, ওই যে মুড়ি খেয়ে বাটি ওখানে রেখে দিয়েছে। কি খাওয়ার টাইম হয়ে গেছে? হ্যাঁ দেবো। আর পটলা তো আমার পাশেই রান্নাঘরে থাকে। খাওয়ার টাইম হয়ে গেছে পুতু, খেতে দিতে হবে।
আমি যে তেলগুলো বানাচ্ছিলাম ওরা ভালো মতন জানে ওগুলো খাবার না, তাই বেরোয়নি, গন্ধ শুকেই বুঝে গেছে ওরা। আর ওইটা দেখো, ওই যে খুঁজেই যাচ্ছে, খাওয়ার টাইম হয়ে গেছে না, ও পটলা সবসময় আমার পাশে পাশে থাকে। হ্যাঁ, এখন খেতে দিতে হবে, 9টা বেজে গেছে। ও ঠাকুমা দাদুও চলে আসবে খেতে, ও ঠাকুমা দাদু 9:30টার মধ্যে আসে, তাই ওদের আমরা আর কি সেই যেই মাসে অন্যরা খায় সেই মাসে ওদের 9টার মধ্যে খেতে দিয়ে দিই। নাহলে ঠাকুমা দাদু ওদের যদি খাওয়া না হয় আর ঠাকুমা দাদু যদি চলে আসে তাহলে চেঁচিয়ে মাথায় করে বাড়ি যে আমাদের খাওয়ার আগে দাদু ঠাকুমা চলে আসলো কেন। হ্যাঁ, তাই তো। তাই এখন আমি পটলাকে খেতে দেব, তেল বানানো রেডি হয়ে গেছে আমাদের। হ্যাঁ, যা ওখানে বসো, ভাত হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে। এত এত ওই করতে হবে না, এই তো ভাত তুলবো এখন। এই যে দেখো গরম গরম ভাত এই মাত্র তুললাম। আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। যদি কোনো নতুন বন্ধুর ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শিগগিরই আবারও একটা নতুন ব্লগে।